আমরা ঘরে ঢোকার সাথে সাথে ইয়াবা খাওয়ার যে ঘ্রাণটা পেয়েছি আমরা ধারণা করছি বা আমাদের কাছে প্রমাণ আছে যে ওই মানে যে ওর যে শালিকা ওই ইয়াবা সেবন করে, এতটুকু প্রমাণ আমরা পেয়েছি। অ্যারেস্ট করার হচ্ছে, এরা তো আমাদের কোনো রকম সহায়তা করেইনি। আমরা বারবার বলেছি যে তোমার বাড়ি কিছু থেকে থাকলে আমাদের দিয়ে দাও, কিন্তু আমাদের এই ন্যূনতম হেল্পটা করেনি। আর আমরা ঘরে ঢোকার সাথে সাথে ইয়াবা খাওয়ার যে ঘ্রাণটা পেয়েছি আমরা ধারণা করছি বা আমাদের কাছে প্রমাণ আছে যে ওই মানে যে ওর যে শালিকা ওই ইয়াবা সেবন করে, এতটুকু প্রমাণ আমরা পেয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে তারা হচ্ছে যে প্রফেশনাল ক্রিমিনাল, তো তারা এই বিষয়ে আসলে আমরা ফার্দার পুলিশ ইনভেস্টিগেশন এবং রিমান্ড ছাড়া হয়তো বা তাদের কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করা যাবে না। কোনো তথ্য উদ্ধার হওয়া মাত্রই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং মিডিয়ায় তথ্যগুলো প্রচার করা হবে। লাল ট্যাবলেটগুলো একটা সাদা জায়গায় করে ফেলেন। আমরা কি আলামত সহ দিই, আলামত ছাড়াই দিই। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা আজকে একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা এটা জায়গাটার নাম হচ্ছে মুন্সিরচর এলাকায় আমরা অভিযান করি আমাদের ক্যাপ্টেন নাহিয়ান স্যারের নেতৃত্বে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা বিপুল পরিমাণ, আমরা এখানে গাঁজার পরিমাণ হচ্ছে 6 কেজি 200 গ্রাম, হেরোইন 28 গ্রাম, ইয়াবা 460 পিস, বিদেশি মদ 1 বোতল, বিয়ার 2 ক্যান, মাদক বিক্রির টাকা, নগদ টাকা 4,50,000, দেশীয় অস্ত্র 2টি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের মামলার কার্যক্রম চলছে, 2 জনকে ধরতে পেরেছি। আর ওর যে মানে যে এখানে যে আসামি তার হাজব্যান্ড, ওকেই আমরা মেইন কালপ্রিট হিসেবে বিবেচনা করছি, ও পলাতক। তো আমরা মামলার প্রসিডিংয়ে আগাবো। গোপন তথ্যের ভিত্তিতে খুবই কম সময়ের মাঝে একটি জয়েন্ট অপারেশন পরিচালনা করি। এর ভিত্তিতে আমরা 2 জন মাদক চোরাকারবারি এবং ব্যবসায়ী, যাদেরকে শেরপুর শহরের মূল মাদক দ্রব্যের ডিলার ধরা হয়, তাদের বাড়িতে একটি অভিযান পরিচালনা করি। সেখানে প্রায় 5 লক্ষাধিক টাকা সমমূল্যের মাদক আপনারা দেখতে পাচ্ছেন এবং মাদক বিক্রির রেজিস্টার সহ আমরা নগদ 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা হচ্ছে আমরা উদ্ধার করতে পেরেছি। এছাড়াও আমরা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের অপারেশন জারি রাখছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা মাদকের শেরপুর জেলার সকল গডফাদারদের ধরতে সক্ষম হব। আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাদেরকে এই সুসংবাদটা দিতে পারবো। আমি প্রেসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে আমাদের তথ্য দিয়ে এবং বিভিন্নভাবে সহায়তা করার জন্য, যার ফলে আমরা শেরপুরের সামগ্রিক আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয়েছি।